পর্দার আড়াল থেকে আপনারা দুটো কথা শুনুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا মাইক ম্যান আছে যদি থাকে যদি বলবেন আমার গলা ডলা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم एक होगा एक तो बस कराई मुश्किल है মৌমাছি আসছে কেন কেন খোকা কিছু দিও তো হবে না হবে তো আসুন কিন্তু আমার মন বলতেছে দিলি বলে হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড় জোরে জোরে পড় এই ফুলগুলো না তো খুল দাও দিন मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का
कोई जन्नत में जाएगा, कोई तो सुख में पहुंचेगा। मदीने की तरफ दूरा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा छेलेरा जोरे जोरे पढ़ो। गुलामे मोहम्मद घूमे क्या डर गए मुझको, गुलामे में उनकी गुज़रा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई नगर किसी गवारा करूँगा। अल्लाहुम्मा जोर कमियो ना। एक तो कलेमा जिकिर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा क़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मजीद अल फुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा इग़फ़िर लना व लिइख़वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इदा मातल इंसानु इनक़ता अन्हु अमलुहु इल्ला मिन सलासतिन इल्ला मिन सदक़तिन जारियतिन औ इल्मिन युंतफ़अु बिही औ वलदिन सालिहिन यद'ू लहू औ कमा क़ाल आलैहिस्सलातु वस्सलाम। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি দয়া করে রাতে আরামকে হারাম করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মুতাবাররাক মাহফিল
উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সন্ধ্যা থেকে এতক্ষণ অনেক ধৈর্যের পরিচয় দিয়ে বিদায়ী বক্তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত শরীফ, প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আমি দেখছি এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম বসে আছেন, যাদের দাড়ির চুলগুলো পুরো সাদা হয়ে গেছে, যাদের দাড়ির চুলগুলো পুরো সাদা হয়ে গেছে, তারা আল্লাহ পাকের দরবারে জায়েজ কোন দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের ফিরিয়ে দিতে বড় লজ্জা হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আমার জন্য একটু দোয়া করুন। আমি শারীরিকভাবে খুব দুর্বল, আর যে মাহফিলে যাচ্ছি সব জায়গায় আমাকে কি বলে কালেকশন করতে হচ্ছে। এসব মাহফিলের কালেকশন, আর এই কালেকশন করতে গেলে কষ্ট বেশি হয়। আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে দুটো কথা বলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন ভালো ভাবে। আজকে যে মাহফিলটি হচ্ছে, আমরা এখানে এসেছি, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না। এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক। পানিতে নামলে পায়ে পানি লাগাটা, বলুন। আবার আল্লাহ রাসূল বলেছেন, মানুষ পৃথিবীতে বিচারণ করবে অথচ গুনাহ হবে না, এটি অস্বাভাবিক। মানুষ হিসাবে পৃথিবীর জমিনে বিচারণ করতে গেলে গুনাহ হওয়াটাও, বলুন, আমরা যারা এখানে বসে আছি, আমরা কি কেউ দাবি করতে পারবো যে আমি দোষ? আমরা সবাই কিন্তু দোষী, আমরা সবাই কিন্তু আসামি। কার দরবারে? আমরা সবাই আসামি। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার। আমরা সবাই কি কম বেশি? কম, হয়তো আপনাদের কম আমার বেশি, কি এর উল্টো হতে পারে, আমার কম আপনাদের, কিন্তু গুনাহ আমাদের প্রত্যেকের। এখন আপনারা বলেন, এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের পরিচয়, না গুনার বোঝাটা পৃথিবীর জমিনে নামিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের পরিচয়? আপনারা কথা বলেন না কেন? এই জায়গা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা।
এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা। এই জায়গাটা হচ্ছে গুনাহ মাফির জায়গা। বাবা, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমি আমার আব্বা জানের কবর জিয়ারত করেছি, আদম আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি। আমাদের আম্মা জানের নাম হাওয়া আলাইহিস সালাম। আমি আম্মার কবরটাও জিয়ারত করেছি, আম্মা হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি। আম্মা হাওয়া আলাইহিস সালামের কবরটা হচ্ছে জেদ্দায়। কোথায় বলেছি? আল্লাহ আমাকে নিয়ে গেলেন, এবারে নিয়ে গেলেন বিশাল কবরস্থান, তার ভিতরে আমাদের আম্মা জানের কবর। আল্লাহ পাক এই বছর আমাকে উমরায় নিয়ে গেছিলেন। আল্লাহ এর আগে আল্লাহ আমাকে দুবার ফরজ হজে নিয়ে গেছেন। আমার স্ত্রীর কাছে আমি একটা ঋণী ছিলাম। আমার স্ত্রীকে আমি ওকে সঙ্গে নিয়ে বহু জায়গায় বেড়াতে যাওয়ার কথা বলেছিলাম। আমার স্ত্রী আমাকে বলেছিল আমি কোথাও যাব না, আমাকে একটা জায়গায় একটু নিয়ে যেও, আমাকে একটু মক্কা শরীফ নিয়ে যেও, আমাকে একটু মদিনা শরীফ নিয়ে যেও। আল্লাহ সেই ঋণটা আল্লাহ আমাকে এবারে পরিশোধ করালেন। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে আর আমার পরিবারের চারজন আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলেন কটা? মনে নেই? একটা। ইবলিস শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কটা? কি জায়গায় এসে মরেছি? সারা জীবন মনে নেই? একটা। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছিল কটা? জোরে জোরে বলো। একটা। আব্বাও একটা, ইবলিসও। আচ্ছা, দুজনের ভিতরে পার্থক্য কি ছিল বলুন? আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? অনেক জায়গায় বলে হুজুর তোমারে ভাড়া এনেছি, তুমি তোমার মতন চালা। ওরে শয়তান, ভাড়া এনেছিস মানে? এই আব্বা জানো একটা, আম্মাও একটা। পার্থক্য ছিল একটা, একজন নত শিকার হয়েছিলেন আর একজন নত শিকার। কে নত শিকার হয়েছিল? নত শিকার হয়েছিল আদম আলাইহিস সালাম। নত শিকার হয়নি কে? ইবলিস। তাহলে আমরা যদি অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমরা যদি নত শিকার না হই, ক্ষমা না চাই, ইবলিসের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওই ব্যক্তির ঠিকানাও হবে। আর আমাদের আব্বা নত শিকার হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন। আমরা যদি আব্বার চরিত্রটা বাস্তবে রূপ দিয়ে অন্যায় করার পরে, অপরাধ করার পরে আমরা যদি নত শিকার হই, আমরা যদি ক্ষমা চাই, মাফি চাই, আব্বা জানের ঠিকানা যেখানে, ওই সৎ চরিত্রবান সন্তানের ঠিকানা হবে আল্লাহর রহমতের দয়ার জান্নাত। আরো জোরে বলে। আব্বা জান আল্লাহর হুকুম অমান্য করেছিলেন একটা। কেঁদেছিলেন কতদিন জানেন? 300 বছর মতান্তরে 350 বছর। দোয়াটা কবুল হয়েছিল কোথায় জানেন? ওই মক্কা শরীফে আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায়। মক্কা শরীফ
আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় আমার স্ত্রীর হাত ধরে টেনে টেনে আমি তুললাম, পিছন দিক দিয়ে ঠেলে ঠেলে তুললাম, ওঠো। এই জায়গায় আমাদের আব্বা জানের দোয়া কবুল হয়েছে। আমার মেয়ের হাত ধরে ওকে বললাম, মা শুনিয়া, এই জায়গায় আমার আব্বা জানের দোয়া কবুল হয়েছিল, আয় আমরা সবাই মিলে একটু দোয়া করি। আব্বা জান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে এত লজ্জিত হয়েছিলেন, শর্মিন্দা হয়েছিলেন, লজ্জায় শরমে 40 বছর আল্লাহ আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। একটু সুবহানাল্লাহ বলবেন ভাই, পথ যদি শুনতে জানেন একটু আওয়াজ বাড়াতে হবে। আপনারা যদি চাঙ্গা হন, আল্লাহ চাইলে আমিও কথা বলতে বলতে, আর আপনারা যদি চিচি করেন, নাই বল ঘুম ঘুম আমার জায়গা রেডি, শাল মুড়ি দেবো শুভ। আপনাদের এক রাত আর আমার 9 মাস, কমাস বলছি 9 মাস। আমাকে আপনারা লোকালিটি দেখতে পান, আশেপাশে দেখতে পান না? আমার জলসা সব দূরে দূরে, হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, নামখানা, আমাকে ছুটতে হয়। আল্লাহ নূরপুর বাস স্টেশন, একটু চাঙ্গা হন, আল্লাহ চাইলে আমি চাঙ্গা হব। তকবীর দেন তো, নারে তাকবীর। তো 3:30 এখন তো 3:30 বাজে, আর জোরে বলেন নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে লজ্জায় শরমে কত বছর আসমানের দিকে মাথা উঁচু করে তাকায় না? 40 বছর শুধু কাঁদতেন। আল্লাহ দুইজনকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। আব্বা এক জায়গায়, মা আরেক জায়গায়, কারোর সঙ্গে কারো। আব্বা জান কাঁদতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অত্যাচার করেছি নফসের উপরে, জুলুম করেছি নফসের উপরে, আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বা জানের রোজা, আব্বা জানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 300 বছর মতন ধরে 350 বছর রোজাদারি করার পরে আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় আব্বা জানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নেবেন? আল্লাহ হুকুম, আব্বা যারা হুকুম অমান্য করেছেন একটা, কেঁদেছেন। আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? আরে ভাই কথা বলেন না কেন? এতে কাবে নিয়ত করেছেন নাকি? কটা? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, রমজান শরীফের রোজা আল্লাহর হুকুম। এখন আমার সমাজে অনেক মুসলমানের ছেলেরা আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না? কোন নামাজ? 2 দিন। ওরা তো বেশি পছন্দ করে, 2 দিন আসে ফুরন টানটানি বাড়ি হয়। এই যে ফাল্গুন মাসের 12 ফাল্গুন দিনগত রাত শবে বরাত পড়ছে বলে কত ফের বলছি 12 ফাল্গুন। ওই শবে বরাতের রাতে আপনাদের মসজিদে ভিড় হয় না? আমি একটা মসজিদের ইমাম ছিলাম, আমি কোন মসজিদের ইমাম বলতে জুমার ইমাম।
একটা দায়িত্বের কাজ করছে ঠিক মতো না আমি ভাই তোরা ইমাম দেখে আমার আর হবে না। তো সারা বছর দেখেছি ওদের ঠিক একটা দেখা যায় না, সেই সবে বরাতের রাতে নতুন নতুন এসে বলতেছে হুজুর নিয়ত বলতে না লাগবো। তার মানে সারা বছরের কাজ আজকে, আর যে নিয়ত বলে দিছি নিয়ত বলে দেওয়ার পরে দেখতেছি পিছনে দুমদাম করে আওয়াজ হচ্ছে, তখন সব ফুরন টান টানতেছে সারা বছরের কাজ দুমদাম দাম সব হচ্ছে। আমি বলি খোকা ওই নামাজের কোনো দাম নেই, তুই 4 রাকাত নামাজ পড় একটু ভালোভাবে, দাম নেই। অনেক মুসলমানের ছেলেরা আছে সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? আপনাদের গ্রামে আপনারা তো পানি ছাড়া বাঁচেন অধিবারে। অনেক মহিলারা নামাজ পড়ে না, সমাজের অনেক মহিলা আছে সারা বছরে মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা আছে সারা বছরে আমার আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলা আপনি যদি বিনা তওবায় মারা যান কবরের আগুন বন্ধ হবে না। জগৎ কটা? কোনটা কোনটা? আরে যায় না একটু বলেন। ইহকাল করো, বাহ বাহ, একদম গোদা বাংলা। ইহকাল ঠিক বলেছেন। আমরা ওই যে সূরা ফাতিহা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না? পড়ুন একটু পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎগুলো রূহের জগৎ। কোন জগৎ? রূহ। দুই নাম্বার জগৎগুলো মায়ের পেট। তিন নাম্বার জগৎগুলো দুনিয়া। চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন। দুনিয়ার জগতে অবস্থান করছে, পরের জগৎ হলো আলামে বারজাখ, কবরের জগৎ। কবরের ভিতরে সবচেয়ে বেশি আযাব হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরে সবচেয়ে বেশি আযাব হয় কি থেকে না বাঁচার কারণে? আরো জোরে বলুন। কবরের আযাব সবচেয়ে বেশি হয় আপনার পেশাব থেকে না বাঁচার কারণে, সবচেয়ে বেশি আযাব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, আপনার মক্কা মদিনা হচ্ছে পাথর এলাকা। কি এলাকা বাবা? ওই সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব গায়ে লাগার ভয় থাকে না? থাকে না? আর যেখানে জমিনে একটু খোঁড়া টোড়া আছে ওখানে পেশাব করলে পেশাব গায়ে লাগে না। বালিতে পেশাব করলে বালিতে পেশাব করলে ওই পেশাব শুধু গায়ে লাগা। সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য কাঁচি নিয়ে ঘুরতে,
পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে খুঁড়ে নিয়ে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? সারা জীবন আমার ছেলেরা অসুন্দর একটা দেড়গের মতো বন্ধ হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় নিজের পেশাব নিজে খায়, কারণ ওই হাত অজান্তেই গালের ভিতরে চলে যায় না। প্রত্যেককে অনুরোধ করে যাচ্ছি, মা বোন যারা আছেন, এই আসামি যারা দেখেন, কিন্তু সকলের জন্য না। যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য অনেকেই বলে না সবাই যদি জাহান্নামে যায়, সবাই যদি জান্নাতে যায়, এটা কথা আসে না? আমি বলি খোকা তুই কত বড় মদ্দা লোক, তো জাহান্নামে যেতে হবে না, তুই আমার কাছে আইস একটু টেস্ট করি। এই মদ্দা লোক, তো জাহান্নামে যেতে হবে, তুই আমার কাছে আসে। জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো। এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণ বেশি হবে। বলুন আল্লাহু আকবার। কত গুণ? তাপ 70 গুণ বেশি হবে। 70 গুণ। ও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। আপনারা যারা এখন মক্কা শরীফ, মদিনা শরীফে যেতে পারেন না, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ পাক যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আজ মক্কা মদিনার মুয়াজ্জিনদের আযান ডাইরেক্ট যদি শুনেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজ মসজিদে নববীর ইমাম যারা, কাবা শরীফের ইমাম যারা, জাহিরি নামাজ, জাহিরি নামাজ কোনটা? ফজরের ফরজ নামাজ, মাগরিবের ফরজ নামাজ, এশা। এই নামাজে যখন কোরআন তিলাওয়াত করে, আমার যেন মনে হচ্ছিল এক্ষুনি খানায় কাবায় কোরআন নাযিল হচ্ছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এত সুমধুর।